প্রত্যেক বছরের মতন এবছরও শুরু হয়ে গেল রানাঘাটে পেটুক মশাই ফুড ফেস্টিভ্যাল। আর এবছর এই পেটুক মশাই ফুড ফেস্টিভ্যালটা হচ্ছে সেই আগের জায়গায়, মানে রানাঘাট স্বাস্থ্যনদী ময়দান কোর্ট মোড়ে। তো এই দেখো আমরা মাঠের সামনে চলে এসেছি, আর এই সাইডে দেখো টিকিট ঘর করা রয়েছে। আর আজকে যেহেতু শুরু, সেহেতু আজকে কোনো টিকিট ছিল না, কালকে থেকে 10 টাকা করে টিকিট হবে। তো এই দেখো আমরা মাঠের ভেতর ঢুকছি, আর মাঠের ভেতর ঢুকতে বাস সাইডে দেখো এখানে পার্কিং এর জায়গা করা রয়েছে। তোমরা যদি কেউ বাইক নিয়ে আসো তাহলে এখানে পার্ক করতে পারো। এবছরের এই পেটুক মশাই ফুড ফেস্টিভ্যালটা একটু আলাদা রকমের, সেটা তোমাদের পরে বলছি। আর ভিডিও চলতে চলতে হয়তো তোমরা দেখলে বুঝতে পারবে কিছুটা। আমরা তো যথারীতি মাঠের মধ্যে ঢুকে গেছি, তো এবার চলো তোমাদের স্টলগুলো একবার ঘুরিয়ে দেখাই। কি কি স্টল বসেছে, কি কি পাওয়া যাচ্ছে খাবার দাবার, সবই তোমাদের দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে দেখো আমরা চলে আসলাম এই মোয়া সেন্টারে, আর এখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের মোয়া, জয়নগরের মোয়া, তিলের মোয়া, তাছাড়া পাওয়া যাচ্ছিল নাড়ু ও বিভিন্ন ধরনের মিষ্টি। এবার আমরা চলে এসেছি দেখো পাশে ডিমওয়ালা স্টলে। এখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের ডিমের স্টিক রোল আর বিভিন্ন ধরনের ডিমেরই আইটেম। তো এই দেখো ডিমের স্টিক রোলগুলো কিভাবে বানানো হচ্ছে, আর এগুলোকে স্পেশালি বলা হয় এগ পপ আপ রোল। এবার আমরা যে স্টলটায় এসেছি সেই স্টলটা দেখো বিভিন্ন ধরনের চা, মানে তন্দুরি চা থেকে আরম্ভ করে নানান ধরনের চা বানানো হচ্ছে। আর তাছাড়া এই সাইডে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম, রোল প্রভৃতি জিনিস। আর এবার আমরা যে স্টলটায় আসলাম এটা হলো পিঠে পুলি আর বিভিন্ন ধরনের মিষ্টি স্টল। তো এই দেখো এখানে বিভিন্ন ধরনের রাখা রয়েছে, আর প্রত্যেকটাতে ট্যাগ দেওয়া রয়েছে কোন কোন জিনিসের কি কি নাম, তোমরা দেখতেই পারছো। এবার এই সাইডে দেখো এইখানে তো ভাপা পিঠে লাইভ তৈরি করা হচ্ছিল, তোমরা দেখতেই পারছো। এবার আমরা এখান থেকে বেরিয়ে পাশের একটা স্টলে চলে আসলাম, যেখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেমের জিনিস, যেমন ভেটকি ফ্রাই, ফিঙ্গার প্রভৃতি জিনিস। এছাড়া তোমরা পেয়ে যাবে ভেটকি পাথুরি, ভেটকি গন্ধরাজ ফ্রাই, ভেটকি কাবাব, চিংড়ি পকোড়া। এছাড়াও এখানে চিকেনেরও বিভিন্ন ধরনের আইটেম ছিল। এবার আমরা এখান থেকে বেরিয়ে তার পাশে চলে আসলাম আরেকটা স্টলে, যেখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের সব কম্বো আইটেম, যেমন ধরো ফ্রাইড রাইস, চিলি চিকেন, পোলাও, চিকেন কষা, এই ধরনের সমস্ত জিনিস। এবার তোমাদের এই মাঠের একটা ছোট্ট ওভারভিউ দিয়ে দিই। তো এই দেখো এইখানে আমরা সাইডে দাঁড়িয়ে রয়েছি, আর তোমাদের মাঠটাকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো এইটুকুনি গোল করে এইখানে সমস্ত স্টল বসেছে। তা প্রথমে যে তোমাদের বলেছিলাম এই বছরের পেটুক মশাই ফুড ফেস্টিভ্যালটা একটু আলাদা রকম, সেটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এখানে বেশি স্টল খুব একটা বসেনি, আর নতুনত্ব স্টলও খুব একটা আমি দেখতে পেলাম না। যেমন ধরো সি ফুড, বিভিন্ন ধরনের কাবাবের আইটেমের স্টল, এইসব কিছুই এখানে দেখতে পাইনি। এখানে ম্যাক্সিমাম সব ফ্রাইড আইটেমের স্টলই দেখলাম, আর কয়েকটা এরকম মিষ্টির দোকানের স্টল দেখেছি। আর স্টলের সংখ্যাও খুব একটা বেশি আমি দেখতে পেলাম না এখানে। তবে এইখানে দেখো এখানে দাদা বৌদির স্টল অলরেডি বসে গেছে। এখানে দেখো বিরিয়ানিও কাটা হচ্ছে। এই দাদা বৌদির স্টল থেকে তোমরা মাটন বিরিয়ানি 330 টাকাতে পেয়ে যাবে, আর চিকেন বিরিয়ানি 240 টাকা পড়বে। আর এবার চলো তোমাদের মাঠের মাঝখানে যে স্টেজটা হয়েছে ওটাও দেখাই। এই দেখো এইখানে হয়েছে স্টেজ, আর এইখানে চলছিল বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। তা এবার চলো মাঠের আর যে কটা স্টল রয়েছে সে কটা তোমাদের ঘুরিয়ে দেখাই। তো এই দেখো এইখানে রয়েছে একটা মাছের ফ্রাইড আইটেমের স্টল, আর এই স্টলেও আগের স্টলের মতনই বিভিন্ন ধরনের ভেটকি মাছের সব ফ্রাইড আইটেম পাওয়া যাচ্ছে। তাছাড়া কাবাব, চিকেনের বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যাচ্ছিল। এবার দেখো এই যে স্টলটাতে আসলাম, এখানে পাওয়া যাচ্ছিল নগরদ্বীপের ক্ষীর দই, শক্তিগড়ের ল্যাংচা, কৃষ্ণনগরের সরপুরিয়া প্রভৃতি জিনিস। ওপরে লেখা তো রয়েছে, কিন্তু অরিজিনালি এগুলো ওখানকার কিনা কে জানে। আমাদের হাতে খুব বেশি একটা সময় না থাকার জন্য আমরা টেস্ট করে দেখার সুযোগটা পাইনি। তবে আবার যদি এই মেলাতে কোনোদিন আসি তবে তোমাদের নিশ্চয়ই টেস্ট করে জানাবো এগুলোর টেস্ট কেমন। এবার দেখো যে স্টলটায় আমরা এসেছি এই স্টলটার ওপরেই দেখো সব ট্যাগলাইন দিয়ে প্রাইস লিস্টও লেখা রয়েছে, কোনটা কত দাম। এবার তোমাদের এই মেলা সম্পর্কে একটা ইনফরমেশন দিয়ে দিই। এই মেলা চলবে 30শে জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত। আর এই স্টলটার পাশেই তোমাদের দেখাচ্ছি এইখানে একটা ছোট্ট কাবাব সেন্টার ছিল। এই যে দেখো এই যে সেই ছোট্ট কাবাব সেন্টারটা।
আর এর পাশে ছিল একটা মকটেল সেন্টার, আর এখান থেকে তোমরা বিভিন্ন ধরনের মকটেল পেয়ে যাবে। তবে এতক্ষণ আমরা যে কটা স্টল ঘুরে ঘুরে দেখলাম সে কটার মধ্যে ম্যাক্সিমামই সব ফ্রাইড আইটেমের স্টলই পেলাম, আর কয়েকটা মিষ্টির দোকানের স্টল অলরেডি ছিল সেখানে। এবার এখানে দেখো, এখানে পাওয়া যাচ্ছিল প্যান ফ্রাই পিৎজা, আর এর পাশেই দেখো তোমরা এই সাইডে এখানে পাওয়া যাচ্ছিল বার্গারও। এবার আমরা এখান থেকে বেরিয়ে এর পাশে স্টলে চলে আসলাম যেখানে ছিল বিভিন্ন ধরনের মিষ্টির আইটেম, আর এখানে দেখো কম্বো মিষ্টির আইটেম সেল হচ্ছিল। এখানে দেখো দিচ্ছিল হট গোলাপ জামুনের সাথে মাখা সন্দেশ 50 টাকা করে। এছাড়া এই স্টলে আর কি কি মিষ্টির আইটেম পাওয়া যাচ্ছিল সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো এইখানে এই সমস্ত ধরনের মিষ্টির আইটেমগুলো পাওয়া যাচ্ছিল। এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে আসলাম আরেকটা ফ্রাইড আইটেমের স্টলে যেখানে বানানো হচ্ছিল ফিশ কবিরাজি। এই দেখো ফিশ কবিরাজি কিভাবে বানানো হচ্ছিল তোমরা দেখতেই পারছো। ডিমের ব্যাটারগুলো এইভাবে আঙুল দিয়ে ছড়িয়ে এইবার এর ওপরে ছেড়ে দেওয়া হবে ফিশ ফ্রাই। তো এই দেখো এইভাবে ফিশ ফ্রাইটা ছেড়ে দেওয়ার পরে এইবার এই খুন্তি দিয়ে এটাকে রোল করে নিলেই হয়ে যাবে ফিশ কবিরাজি। আর এই ফিশ কবিরাজিগুলো 150 টাকা করে বিক্রি হচ্ছিল। তো যাই হোক, এবার তোমাদের নিয়ে যাচ্ছি এর পাশের স্টলে। এবার দেখো এই স্টলে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেমের সাথে পোলাও, ফ্রাইড রাইস, চিকেন কষা, ভেটকি মাছের পাতুরি। এবার চলো তোমাদের এই সাইডটাও একবার দেখাচ্ছি। তো এই দেখো এইখানে পাওয়া যাচ্ছিল ভেটকি মাছের পাতুরিগুলো, আর এখানে চিকেন কষা, এই সাইডে মটন কষা, ওই সাইডে কাশ্মীরি আলুর দম প্রভৃতি জিনিস। আর এই সাইডে দেখো পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেম, ফিশ ফিঙ্গার প্রভৃতি জিনিস। এবার আমরা চলে আসলাম এই মেলার স্পন্সর ম্যাডাম কেকস অ্যান্ড বেকসের স্টলের সামনে। এই দেখো এইখানে পাওয়া যাচ্ছিল এই ধরনের বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ জিনিস, যেমন প্যাটিস, বার্গার প্রভৃতি জিনিস এখান থেকে তোমরা পেয়ে যাবে। আর এই সাইডে ছিল বিভিন্ন ধরনের পেস্ট্রি, কেক প্রভৃতি জিনিস। এবছরের এই পেটুক মশাই ফুড ফেস্টিভ্যালে যে কটা স্টল ছিল সবগুলোই তোমাদের এক এক করে ঘুরিয়ে দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থেকো। এবার আমরা এই মেলার মাঠ থেকে বেরিয়ে যাচ্ছি। তো আবার দেখাবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।